৬ বছর থমকে থাকার পর আবারও গতি ফিরেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। ভূমি অধিগ্রহণে সরকারি বরাদ্দের পর শুরু হয়েছে অর্থ ছাড়ও। এবার দ্রুত গতিতে প্রকল্পের কাজ চালিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। রেলপথটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে, বাঁচবে সময়। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও আসবে গতি। বগুড়া থেকে সিরাজগঞ্জ সরাসরি রেলপথ না থাকায় ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় ১২০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ২০১৮ সালে একনেকে অনুমোদন পায় বগুড়া সিরাজগঞ্জ নির্মাণ প্রকল্প। তবে নানা জটিলতায় মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রায় ৬ বছর পর এবছরের জুনে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ রেলপথ চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে প্রায় ১১২ থেকে ১৩০ কিলোমিটার, সময় বাঁচবে প্রায় ৪ ঘন্টা। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও গতি আসবে বলছেন স্থানীয়রা। এই লাইনটি হলে খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের সাথে সিরাজগঞ্জ বা ঢাকার যোগাযোগ খুব দ্রুত হবে, সময় বাঁচবে, অর্থ বাঁচবে। বগুড়া থেকে যখন আমাদের মাল আমরা ট্রাকে নিয়ে আসি, আমাদের ক্যারিং খরচটা বেশি পড়ে। আর যখন আমরা এই কাঁচামালটা যখন আমরা ট্রেনের মাধ্যমে নিয়ে আসবো, আমাদের ক্যারিং খরচ অর্ধেক হয়ে যাবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫,৫৮৯ কোটি ৭০ লাখ টাকা। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১,৯২০ কোটি টাকা। সিরাজগঞ্জ অংশের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অর্থ দেওয়া শুরু হয়েছে। আমাদের অংশে অধিগ্রহণকৃত জমির মূল্য ১১২৭ কোটি টাকা, রেলওয়ে থেকে ৯৫০ কোটি টাকা পেয়েছে। আমরা ইতিমধ্যেই অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করা শুরু করেছি। প্রকল্পের অধীনে ৯টি নতুন রেলওয়ে স্টেশন তৈরি করা হবে, যার মধ্যে ৪টি সিরাজগঞ্জে ও ৫টি বগুড়ায়। সিরাজগঞ্জের রায়পুর স্টেশনকে কেন্দ্র করে জংশন করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।